এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ ঈদ ঈদ। আসসালামু আলাইকুম সবাইকে। গত ঈদে ইনায়াকে মেহেদি পরাতে পারি নাই, কারণ গত ঈদের বয়স ছিল 6-7 মাসের মতো। যেহেতু তখন অনেক ছোট ছিল, এই জন্য আর মেহেদি পরাই নাই। বাট ফাইনালি সেই সৌভাগ্যটা হয়েছে এবার আমার। আমি নর্মালি ওইভাবে মেহেদি দিতে পারি না, কিন্তু কিছু করার নেই, মেয়ে যেহেতু আছে শিখতে তো হবে। আমি এক হাত ধরে রাখছিলাম, ওর বাবা ওকে ফিরার খাওয়া দিচ্ছিল। ও ঘুম থেকে উঠে নিজের হাত দেখতেছিল আর ভাবতেছিল যে কি দিল আম্মু আমার হাতে। যদি গোল্ড মেহেদি দিতাম তাহলে ধরে আর বসে থাকা লাগতো না, কিন্তু আমি যেহেতু অর্গানিক মেহেদি দিয়েছি তাই ধরে বসেছিলাম। আর আমার মতে বাচ্চাদের জন্য অর্গানিক মেহেদি ভালো। এরপর আমি এক এক করে বসে বাসার সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম হাতে। আপনারা আমার হাত দেখলে বুঝতে পারবেন আমার হাতে কিন্তু কোনো মেহেদি নাই। আর আমি কিন্তু ঘুম থেকে উঠছি, যে কারণে আমার ফেসটা দেখতে এরকম লাগতেছে। তাছাড়া আজকে আমার রাগ ছিল একটা হেনা আর্টিস্টের উপরে আর একটা ছোট ভাইয়ের উপরে। আর রাগটা হলো আমি আমার মতো করে হেনা আর্টিস্ট ঠিক করছিলাম, কিন্তু ছোট ভাই পাকনামি করে বলছিল তার পরিচিত হেনা আর্টিস্টকে দিয়ে যেন আমি হাতটা আর্ট করাই। যেহেতু ছোট ভাইটা আমার আগে থেকে পরিচিত, তাই আমি আমার আগের হেনা আর্টিস্টকে বলছি যে তোমার আশা লাগবে না, তুমি কুরবানির সময় আমাকে দিয়ে দিও। ছোট ভাই যে হেনা আর্টিস্টটাকে আসতে বলছিল তার জবানের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। আমি চাইলে কিন্তু বাবলস আছে আর অনেক ইভেন্ট হচ্ছিল, এখানে যে মেহেদি দিতে পারতাম, কিন্তু মেজাজটা এত পরিমাণে গরম হয়ে গেছে যে কারণে হচ্ছে আমি বাসায় বসে স্টিকার দিয়ে মেহেদি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মন ভালো করার জন্য আমরা চাঁদরাতে বেরিয়েছিলাম ঘুরতে। তারপরে দেখলাম যে পাশের একটা দোকানে হচ্ছে ক্রাম খেলার জন্য অনেকগুলো ক্রাম বোর্ড আছে। ছেলেরা একটাতে খেলতেছিল আর মেয়েরা একটাতে খেলতেছিলাম। এরপর চলে এলাম সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। বাসায় আসতে আসতে রাত 3টা বেজে গেছে। আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে রাত 3টার দিকে বাসায় নামাই দিয়ে সে চলে গেছে চুল কাটতে। আমি হচ্ছে এখানে আগে লাচ্ছির সেমাইটা রান্না করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে লাল সেমাইটা রান্না করে ফেলবো। মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারছি। নামাজে গেছে, নামাজ থেকে এসে যা যা খাওয়া দাওয়া করবে সেগুলো আগে রান্না করে নিচ্ছিলাম। সব মেয়েরাই কিন্তু চায় তাদের নিজস্ব একটা সংসার হবে, আর এটা চাওয়ার পিছনে একটা বড় কারণ হলো নিজের সংসারে কিন্তু কখনো কাউকে হিসাব দিতে হয় না। আমি এখানে খিচুড়ি রান্না করতেছিলাম আর এদিকে আম্মু লাল সেবা রান্না করতেছিল। তো এখানে চিকেন খিচুড়ি রান্না করতেছিলাম। চিকেন খিচুড়ির ভিতরে একটু টমেটো দিলে আমার কাছে আবার বেশ ভালো লাগে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে একদম ভুলেই গেছিলাম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর মাঝখানে আমি শাড়িও পরছিলাম আর এগুলো পাঠাচ্ছিলাম নিচে কেয়ারটেকার আঙ্কেল আছে তাদের জন্য। এরপর শাড়ি চেঞ্জ করে আমি চলে আসি রান্না বান্না করার জন্য। আর আজকে কিন্তু আমি একদমই নতুন কোনো জামা পরি নাই, কারণ আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল। কখন যে কার কি হবে এটা আসলে আমরা কেউই বলতে পারি না। এখানে প্রায় 6 কেজির মতো মাংস ছিল। আর আরো শরীর খারাপ লাগতেছিল যেহেতু রাতে ঘুমাইছি কম। উইকনেস কাটানোর জন্য আমি একটু শয়তানি করতেছিলাম। সবকিছু আজকে আমারই রান্না করার কথা ছিল, কিন্তু আমার ওই যে বললাম শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে গেছিল, যে কারণে আম্মু বললো যে তাহলে আমি পোলাওটা রান্না করে দিচ্ছি। এরপর আমি চলে এলাম ডিমের কোরমা রান্না করার জন্য। আর পাশের চুলে আমি বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস। রান্না বান্না করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হচ্ছে এখন খাবো। এখানে আছে রোস্ট, কোরমা, গরুর মাংস, ছোলার ডাল, পোলাও। রোস্ট আর পোলাও ভাত আমি রান্না করি না, এই দুটা জিনিস আম্মু রান্না করছিল। আমার চেহারাটা দেখলে বুঝতে পারবেন যে আমার শরীরটা কত পরিমাণে খারাপ ছিল আর এত পরিমাণে দুর্বল লাগতেছিল। আর বাইরে যে আমি ডাব কিনবো, ডাবের কোনো দোকানও ছিল না। বাবার মেয়ে খুবই সুন্দর করে সেজে গুজে বসেছিল। এদিকে নোবেলের মনটা অনেক খারাপ ছিল, ঈদের দিনে অসুস্থ হয়েছে, পাশাপাশি ঈদের কোনো ড্রেসও পরি না। এই জন্য আপনাদের ভাই আমাকেও কিন্তু সালামি দিচ্ছে, আমাকে দেওয়ার পরে হচ্ছে এখন মেয়েকে দিচ্ছে। ইনার সালামি আমি আর কি বারিং করবো, ইনা এসে এসে আমাকে হচ্ছে বারবার টাকাটা দিয়ে যাচ্ছিল। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর এই ছিল আজকের মতো আমার ঈদের দিন। এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।